রুবেল ভাই, শান্তি আলোচনার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই আবার দেখলাম যে নিরাপত্তার কারণে সেখানে মার্কিন যিনি মন্ত্রী আছেন তিনি যাচ্ছেন না, ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট। কিন্তু আসলে কি হচ্ছে? যুদ্ধবিরতির আলোচনা কি আপনি দেখতে পান কোনো সম্ভাবনা সামনে? কি আসলে যুদ্ধটা বিরতি শুধু ট্রাম্পের জন্য না, পৃথিবীর মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর যে এখন রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং অবস্থা, এইটাকে আর কি টিকায় রাখার জন্য, এবং এটাকে এখন হচ্ছে খুব কঠিন একটা জায়গায় চলে আসছে, এবং যার প্রভাব তো আমাদের মতো দেশ বাংলাদেশে পড়ছে, বাংলাদেশে খুব মারাত্মকভাবেই পড়তেছে আর কি। ফলে যুদ্ধবিরতিটা প্রয়োজন, কিন্তু যুদ্ধবিরতি কিভাবে হবে আলোচনা করবার জন্য তো আরও দেশ ছিল, ঠিক আছে। তো পাকিস্তানের তো নিরাপত্তার প্রশ্নটা তো প্রথমেই ছিল যে পাকিস্তান কতটা নিরাপত্তা দিতে পারবে, ঠিক আছে। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে মানে নতুন ভেন্যু বা নতুন কাউকে দরকার আর কি। পাকিস্তানের উপর বেসিস করে খুব বেশি অগ্রসর হওয়ার তেমন একটা সুযোগ নাই। আর একটা বিষয় দেখবেন যে ইরানের পাশে আছে এমন দেশের সংখ্যা তো আসলে সত্যিকার অর্থে খুব কম। মধ্যপ্রাচ্যের কেউই ইরানের পাশে ছিল না, ঠিক আছে। এখনও যে আছে তা না, এখন তারা আমেরিকার উপর বিরক্ত হয়েছে। আমেরিকা তাদেরকে সে যে প্রতিশ্রুত নিরাপত্তা ছিল, সেই প্রতিশ্রুত নিরাপত্তা আমেরিকা দিতে পারে নাই। ওই রাডারগুলো ধ্বংস করতে গিয়ে তো ওই সব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ তো মারা যাচ্ছে আর কি। আমেরিকানরা মরছে না, মরছে হচ্ছে আরবরা। এটাই হচ্ছে খুব ট্র্যাজিক ব্যাপার। বাংলাদেশেরও কিন্তু কয়েকজন মারা গেছে এই হামলায়, তো এটা খুব ট্র্যাজিক। কিন্তু আমেরিকান সৈন্য তার তুলনায় অনেক কম মরেছে। তো এই ব্যাপারে সবাই বিরক্ত, মধ্যপ্রাচ্যের সব দেশগুলো বিরক্ত হলেও ইরানের হচ্ছে সত্যিকার অর্থে অ্যালাই এখানে দেখা যাচ্ছে না। তো ইরানও আস্থা রাখতে পারে, আবার হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি করতে পারে এমন দেশের ক্ষেত্রে পাকিস্তান হচ্ছে মন্দের ভালো আর কি। পাকিস্তান হচ্ছে অনেক অনেক কাছের, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। আপনার এই যে এটা যদি বলে ফেলেছেন, এটা আমি বলতাম, সেটা হচ্ছে প্রকাশ্যে এবং প্রকাশ্যে রাশিয়া এবং চায়না তার সাথে আছে আর কি, ইরানের সাথে আছে। তারা আছে প্রযুক্তিগতভাবে, তারা আছে সামরিক কৌশলগতভাবে, এবং তারা প্রয়োজনে অর্থনৈতিকভাবেও ইরানের সাথে তারা থাকবে এবং আছে আর কি। এখন আমার মনে হয় যে যদিও আমরা ছোট মানুষ, আমাদের ছোট দেশের ছোট মানুষ, ঠিক আছে, দেশটা ছোট, তার মধ্যে আরও ছোট মানুষ আমি, ঠিক আছে। তো ছোট দেশের অনেক ছোট মানুষ আমি হয়ে আমার কাছে যেটা মনে হয় যে একটু হচ্ছে চীন রাশিয়াকে মিলিয়ে, ঠিক আছে, চীন রাশিয়াকে মিলিয়ে একটা আলোচনার দুয়ার খোলা প্রয়োজন আর কি। একটা আলোচনার দুয়ার খোলা প্রয়োজন, নাহলে সারা পৃথিবীর জন্য বিষয়টি কিন্তু হুমকির জায়গা রয়ে যাবে আর কি। আর পাকিস্তানের বিষয়টা হচ্ছে আগেই একবার তো তারা ব্যর্থই হয়েছে, এবং সেখানে খাবার খরচের বিল নিয়েও কিন্তু ট্রাম্প সাহেব প্রশ্ন করেছিল যে পাকিস্তানের বেশি বিল ধরছে খাবার খরচে, ঠিক আছে। এরকম হাস্যকর ব্যাপার স্যাপার হয়, ট্রাম্প তো অনেক হাস্যকর কথাবার্তা বলেন আর কি, সেইটা হলেও প্রশ্ন তুলে বসছে। এবং বলে মনে হলো যে এত গুরুত্বপূর্ণ জিনিসটার চেয়ে তার এই ছোটো একটা জিনিস খাবারের বিল নিয়ে সে খুব টেনশনে ভুগতেছে আজকে ট্রাম্প সাহেব। তো এর আমার মনে হয় যে হচ্ছে চায়না রাশিয়াকে মিলিয়ে ঝিলিয়ে সংযুক্ত করে হচ্ছে আরো ইয়ার থেকে শক্তিশালী জায়গা থেকে এটা করা দরকার।